100+ আছে দেশি এন্ড 100+ আছে বিদেশি প্লেয়ার। আমাদের চ্যাম্পিয়ন দল পাবে 4 লক্ষ টাকা এবং রানার্স আপ দল পাবে 2 লক্ষ টাকা। 6টা খিচুড়ি হচ্ছে আজকে। জি জি। 6টা কিসের খিচুড়ি এটা? গরুর গোশত সবজি। গরুর গোশত আর সবজি। ইউটিউবার জনাব মোহাম্মদ আমির নিলয় সহদিরায় মনোনীত হয়েছে। আমরা চলে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় ট্যাপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টে। হাই গাইস, ওয়েলকাম টু কেপিএল সিজন 7। এই কেপিএল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেট টুর্নামেন্ট এন্ড এটার কারণ হচ্ছে আমরা প্রতিটা ম্যান অফ দ্য ম্যাচ দিচ্ছি $5। একটি ব্যাটসম্যান 50 করলে 500 টাকা এবং সেঞ্চুরি করলে 1000 টাকা পাবে। চ্যাম্পিয়ন দল পাবে 4 লক্ষ টাকা এবং রানার্স আপ দল পাবে 2 লক্ষ টাকা। আমাদের কেপিএল খেলার ফাইনালের পর 200 জন প্লেয়ারের জন্য আছে ফ্রি সাজেক ট্যুর। আমার সাথে আছে ড্যামরার ইভেন্ট ঢাকার বেস্ট বাবুর্চি, আমাদের গোলজার বাবুর্চি, যার হাতের রান্না দিয়ে আমাদের টিমমেটসদের খাওয়ানো হবে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এন্ড আজকে হচ্ছে কি হচ্ছে এখানে? খিচুড়ি হচ্ছে। খিচুড়ি মানে কয় ডেক রান্না করতেছেন? 6 ডেক। আর মুরগির রাজালা আছে কিছু। মুরগির রাজালা। তো এখানে আছে আমার বন্ধুরা। এখন তোমরা বলো যে কেপিএল এর সবচেয়ে বাজে ক্যাপ্টেন কে? নাম বলো, সবচেয়ে বাজে ক্যাপ্টেন কে? না, নাম বললে চাকরি থাকবে না। কি তুমি কি দিবানা ভিডিওতে আসবে না? অবশ্যই ভিডিও আসবে না কেন? লাগা মত না। মাত্র না করছে ভাই। এই লাস্টে ভার্সে কি? নতুন ক্যাপ্টেন, আপনি তো নতুন ক্যাপ্টেন। অনুভূতি কি? নতুন উদ্যমে শুরু হয়েছে, তো এই অনুভূতি তো অনেক ভালোই। এখন আপনি বলেন যে এই সিজনে আপনার লক্ষ্য কি? বরাবর মতো হারা? বড় মতো আমি প্রায় 6 সিজনের মধ্যে 4 বারই চ্যাম্পিয়ন, এবার ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হব। আমি 6 সিজনে একবার ফাইনাল খেলি নাই, কারণ আমি তার ভাতিজা। কেপিএল এর সবচেয়ে ছোট প্লেয়ার নিহান। কেপিএল এ যদি ধোনির মতো ক্যাপ্টেন্সি কেউ করে থাকে তাহলে আছে জুয়েল ভাই। জুয়েল ভাই কি অবস্থা? ভালো অবস্থা। ভালো আছেন? এখন বলেন আপনি এইবার লক্ষ্য কি? উইনিং নাকি একদম এবার উইনিং? জিতবেন? জি শিওর। এখন আপনি বলেন যে এইখানে যে প্লেয়ার গুলো আছে, উনি একটা ক্যাপ্টেন, উনি বাদে আপনি কারে দলে চান? আমি দলে চাই সুমন সেন। মানে আপনি আমারে চান না? আমি তারে ভাই রাখাইটা ভিডিওটা। কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো। লক্ষ্য কি? লক্ষ্য তো চ্যাম্পিয়ন। এন্ড দেশি খেলোয়াড়দের মধ্যে আপনি কারে চান মন থেকে? আমি দেশি খেলোয়াড়দের ভিতরে আমার ছোট ভাই কাছের ভাই আমি ব্রেনলেস আবিরকে চাই। বিশ্বাস করেন আমি এটার জন্য 1 টাকাও দেই নাই। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন বলেন আপনি ক্যাপ্টেন হইতে চাইছিলেন এবার? হ্যাঁ, আমি সহ-অধিনায়ক। সহ-অধিনায়ক? আর আপনি জানেন আমিও সহ-অধিনায়ক। হ্যাঁ, ভালো। আর তুমি আমার প্রতিদ্বন্দ্বী। একদম। মাঠে খেলা হবে মাঠে। খেলা হবে। আপনারা তো জুয়েল ভাই চাইছে টিমে, আপনি কোন ক্যাপ্টেনের দল যাইতে চান? জুয়েল বা হিমেল। এখন আপনি বলেন কেন আপনি একবারও জিততে পারেন নাই? এটা জিততে পারে নাই আমার ব্যর্থতা বলবো না, হয়তোবা আমার ক্যারিয়ারটা তেমনই ছিল, কিন্তু আমি আসলে পারফরম্যান্সটা ভালো করতে পারি নাই। এখন ব্যাড লাক, তা এটা আমি আসলে আমি আবার ট্রাই করব, চেষ্টা করব ইনশাআল্লাহ যেন আমি আবার জয়ী হতে পারি ইনশাআল্লাহ। 6 বারে আমি আপনার দলে 4 বার পড়ছি। জি ঠিক আছে। এর জন্য আমার মনে হয় আমি যাই না, এর জন্য তুমি যেই পারফরম্যান্স করছো তা তোমার উপরেই দায়ভার পড়ে। তুমি যদি ভালো খেলতে ইনশাআল্লাহ আমিও মনে হয় আমার দলের জন্য একটু এগিয়ে যেতে। শোনো এইটা কাইটা দিব আমি। ব্যাপারের মধ্যে আপনার যে এলাকার মধ্যে দেশি প্লেয়ার হিসেবে আপনি কারে চান যে ওই আমার টিমে পড়লে ভালো লাগতো? সাকিব। তো গতবারের ম্যান অফ দ্য সিরিজ কি অবস্থা? আলহামদুলিল্লাহ। এবার কি চিন্তা আপনাদের? প্রথম রাউন্ডে বাদ হই আর যাই হই, ম্যান অফ দ্য সিরিজ পাইতে দিব। তোর মনে হয় যে মানে এই কম্পিটিশনে তোর কম্পিটিটর কে এলাকায়? হচ্ছে গত বছরের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন। কি অবস্থা? ভালো। এখন কি চিন্তা ভাবনা আছে প্রথম রাউন্ডে বাদ নাকি চ্যাম্পিয়ন? ইনশাআল্লাহ এবারে চ্যাম্পিয়ন দেখা যাবে ইনশাআল্লাহ। আক্তার সাজিনী হচ্ছে এক্স ক্যাপ্টেন। কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি ক্রিকেট খেলা বাদ দেন, আমার পড়াশোনা আমি কেমন ছিলাম? পড়াশোনা খুবই ভালো ছিল। হ্যাঁ খুবই। আর সহ-অধিনায়কের জন্য টোকেন উঠানো হচ্ছে। আমি কালচার বের দলে কলাপাড়া এই টিমের আমাদের ইউটিউবার জনাব মোহাম্মদ আমির নিলয় সহদিরায় মনোনীত হয়েছে। কাউসার আমাদের বন্ধু, একসাথে আমরা যারা ছোটবেলা আমরা 5 বার বললাম এই দলে আমি। সবাই আসলে নিজেদের টিম গুছাতে বিজি ছিল। 10টা টিম নিয়ে আমাদের এই টুর্নামেন্ট, 10টা টিম, 2টা গ্রুপ এন্ড একটা আলটিমেট চ্যাম্পিয়ন। এটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি। 500+ মানুষ সবাই একসাথে নিজেদের টিম গুছাচ্ছে। ক্যাপ্টেন প্লাস ম্যানেজার আর অল টুগেদার। বাচ্চারা বলেন, মুরব্বী বলেন, সবাই একসাথে এন্ড সবাই কিন্তু কেপিএল এন্ড খেলাধুলা নিয়ে আলাপ আলোচনা করছে। আসলে আমাদের মূল উদ্দেশ্য পুরো এলাকাটাকে এক করে নিউ জেনারেশনকে মাদকমুক্ত আর খারাপ কাজ থেকে বিরত রাখা, এন্ড এটা কিন্তু বেস্ট সলিউশন। আমরা কিন্তু 2টা মাস সবাই বড় ছোট একসাথে কেপিএল নিয়ে বিজি থাকি এন্ড এটা আমাদের গর্ব, এটা আমাদের এলাকা মহল্লার জন্য অনেক বড় একটা পাওয়া।
অ্যান্ড আমরা কিন্তু এলাকার মহিলাদের জন্য খাবার রেডি করছি, যারা হচ্ছে স্টেজের মধ্যে আসতে পারে না, যারা হচ্ছে ড্রাফটে এই প্লেয়ার ড্রাফটে আসতে পারে না, তাদের প্রত্যেকটা বাসায় আমরা খাবার পৌঁছে দিচ্ছি। অ্যান্ড এর জন্য আমার এই এলাকাটা ভালো লাগে, সবাই এক, সবাই মিলিত, সবাই খুব ডিসিপ্লিন, অ্যান্ড ইনশাল্লাহ আমরাই জিতবো। 2 টাকার বাদাম দিয়ে এই কেপিএল এর ড্র অনুষ্ঠান শুরু করছিলাম। আজকে এই কেপিএল লক্ষ টাকা ছাড়িয়ে গেছে এই ড্র অনুষ্ঠান। আপনি কেপিএল এ কোন ক্যাপ্টেনের সাথে পড়লে ভালো লাগবে আপনার, বলেন, টাকায় বলেন। ওকে।